হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই শ্রাবণীস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আর একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন কি কি নিয়েছি, উপকরণগুলো দেখেই নিলেন। তারপর আমি বলছি যদিও। তারপর আমি কড়াতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এটা আমি 4 পলা তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, কারণ যতক্ষণ না তেলটা গরম হয়ে যায় ততক্ষণ কিছু দেওয়া যাবে না। তা আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো নিয়েছি। আর চাউটাকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এমনভাবে হয়েছে, এটা এত সুন্দর হয় যে এটা গায়ে গায়ে একটু লেগে যায় না, পুরো পরিষ্কার একটা একটা ছাড়া ছাড়া মতন থাকে। তারপর আমি সবজিগুলো, তেল গরম হয়ে গেল, এবার সব সবজিগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। আর এতে একটু নুন দেবো সবজিগুলোর জন্য। নিয়ে মটরশুঁটি ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু খানিকক্ষণ। নিয়ে আমি আর কোনো এতে তেল ব্যবহার করব না। আর এই সবজিগুলো আমি সেদ্ধ করে নিই। এটা সবটাই আমি এরকম করে ভেজে নিয়ে করব, অথচ কম তেলেই, অল্প তেলেই করব, যাতে এটা গায়েও না লেগে থাকে আর খেতেও যেন সুস্বাদু হয়। সেদ্ধ করলে কি হয়, ওগুলো যখন ভাজা হয় তখন একটু কাদা কাদা মতন লেগে যায়, তাই জন্য আমি যাতে না লাগে সেরকমভাবেই করছি। তা আমি এবার নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে মিনিট 2 মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু সব সবজি তো কাঁচা। আর সেদ্ধ না হলে তো এটা কিছু করা যাবে না, তাই সেদ্ধ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তো এরকম করে বেশি নাড়াচাড়া না করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে সমস্ত নুনটা মিশেও গেল সব সবজির সঙ্গে। এইবার আমি এর মধ্যে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপর আমি 2 মিনিট পর আমি এসে দেখাচ্ছি। নিয়ে তারপর দেখুন, এবার ঢাকা খুলবো। দেখুন প্রায় আমার এক পিঠটা হয়ে গেছে। আবার একটু উল্টে নাড়াচাড়া করে দেবো। দিয়ে তারপর আমি ওর মধ্যে এবার আবার ঢাকা দিয়ে দেবো। নিয়ে এগুলো এবার ঢাকা দিয়ে এগুলো রেখে দেবো আবার। নিয়ে হয়ে গেলে এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হবে। দেখুন এটাও মিনিট 2 পর। তারপরে দেখুন, এই দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলুটা আমি একটুখানি দেখবো চিপে যে সেদ্ধ হয়েছে কি না। নিয়ে এর মধ্যে এবার আমি এটাকে, ওই দেখুন ভেঙে দেখাচ্ছি, ভেঙে যাচ্ছে। এবার আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর আমি চাউটাকে দেবো। আর এই চাউয়ের মধ্যে আমি কোনো সস ব্যবহার করিনি, আর করবও না। এটা সস ছাড়াই হবে। আর এটা খেতেও আর এক ধরনের স্বাদের হয়। সস দিলে যেমনি স্বাদ একরকম হয়, আর সস ছাড়াও এটা এইভাবে খেলেও স্বাদটাও আর এক ধরনের হয়। আর এইভাবে খেলে প্রায় খাওয়াই যায়, এতে কোনো শরীর খারাপ হয় না। এটা হেলদি খাবার। আর সবজিগুলো তো খাওয়া খুব প্রোটিন। আর এইসব সবজি থাকলে চাউ খেতে তো ভালোই লাগে। নিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি চাউটাকে মিশিয়ে দেবো। চাউটা দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে রয়েছে। নিয়ে আমি এটাকে জল ঝরানোও হয়ে গেছে। এরপর আমি এতে চাউটাকে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে শুধু এখন নুন আর একটু মিষ্টি দেবো। যেহেতু এটা নিরামিষ, সেই জন্য আমি একটুখানি সামঞ্জস্য করে মিষ্টিটা দিলে খেতে একটু স্বাদ হয়। এটা নিরামিষ বলে এর টেস্ট ঠিক মতো তো আনতে হবে, যাতে সবাই খেয়ে ভালো বলে বা খেতে ভালো লাগে, সেরকমভাবে তো খেতে হবে। তো আমি এটা দিয়ে এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এই সবজিগুলোর সঙ্গে চাউটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে মেশানো পর্যন্ত অনেকটাই তো, এটা আস্তে আস্তে এদিক ওদিক করে নিয়ে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আমি এই দেখুন নুনটা দিয়ে দিলাম। এরপর আমি চিনিটাও দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর তারপর আমি এগুলোকে একসঙ্গে মেশাবো। মিশিয়ে নিয়ে ভালো করে তারপর আমি সবজিগুলোর সঙ্গে মেশানো হয়ে গেলে আর না আবার মুখেতে আমি এটা যখন হয়ে যাবে শুধু এতে গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচ দিয়ে আর আমি শসাগুলো কেটে রেখেছি
গোল গোল করে সেই শসা দিয়ে এইটাকে আমি আজকে পরিবেশন করব। তা দেখুন এইভাবে আপনারা যদি করেন বা আমার মতন যদি ট্রাই করেন, দেখবেন খেতেও খুব ভালো লাগে, শরীরের দিক দিয়েও ভালো থাকে। এগুলো প্রায় খাওয়াই যায়, অসুবিধে কিছু হয় না, কারণ অতিরিক্ত তেলও নেই আর মশলাও কিছুই নেই, বা আর সস আমি এতে ব্যবহার করিনি, কারণ প্রত্যেক দিন সস খাওয়াটাও তো ঠিক নয়, তাই জন্য আমি এতে সস ব্যবহার করিনি। নিয়ে এবার আমি এরপরে এটাকে ভালো করে মিশাবো, মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আগে দিয়ে দেবো, দিয়ে তারপর নামিয়ে শসা সাজিয়ে আমি এটাকে পরিবেশন করব। খেতেও খুব সুস্বাদু হয়, আর এটাও একটা অন্য ধরনের টেস্ট হয়, ভালোও লাগে। সবাই তো সস পছন্দ করেন না, এটা আজকে তাদের জন্যই রেসিপি, যারা সস খেতে পছন্দ করেন না তাদের জন্যই এই রেসিপিটা রইল। এমনি সবাই করেই খেতে পারেন, তার জন্য না। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তো আমরা আপনাদের কাছে পৌঁছতে পারবো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আপনাদের আশায় আমি বসে থাকি যে যদি আপনারা দেখেন বা সহযোগিতা করেন তাহলে আমার ভালো লাগবে। আর সহযোগিতাই তো আপনাদের একান্ত কাম্য। আর যদি এই রেসিপিটা স্ক্রিপ্ট করে না থাকেন, পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। আর স্ক্রিপ্ট করে চলে গেলে সমস্তটা বোঝাও যায় না। তাতে কি হয়, এরমভাবে মানে খাপছাড়া খাপছাড়া দেখলে কি হবে, ভিডিওটা বুঝতে পারা যাবে না যে কোনটার সঙ্গে কীভাবে যোগ আছে। তা সেই জন্যই আমি আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখার জন্য, স্ক্রিপ্ট করে একদমই যাবেন না, দেখুন আপনাদের ভালোই লাগবে। এবার আমার তৈরি হয়েই গেল। এরপর আমি এই যে গোলমরিচ গুঁড়িয়ে রেখেছি, গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে এবার হয়ে গেল, অফ করে দিলাম। এবার নামিয়ে আমি শসা দিয়ে পরিবেশন করব। আমার আজকে রেসিপি ছিল ব্রেকফাস্টে চাউমিন, ভেজ চাউমিন। এই দেখুন কত সুন্দর লাগে দেখতে, আর খেতেও কত সুন্দর হয়েছে।